আজকে আমি বানাবো চাল কুমড়োর নিরামিষ একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। খুবই সুস্বাদু রান্না এটা, খুব অল্প তেল মশলার মধ্যে রান্না। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। তার জন্য লাগবে চাল কুমড়ো, একটা বড় চাল কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। আর লাগবে ছোলা, ভিজে ছোলা, দুদিন আগে ভেজানো, সেই জন্য একটু গাছ বেরিয়ে গেছে খোলাটা। আর লাগবে টমেটো। টমেটো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। কাঁচা লঙ্কা লাগবে, চিনি। আর মশলার মধ্যে দেওয়া আছে আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো পেস্ট করে রেখেছি আমি। আর এখানে আছে সাদা তেল। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, আর রাঁধুনি, কালো জিরে, আর আছে লবণ, হলুদ আর লবণ। এখানে প্রথমে আমি ইন্ডাকশনটা জেলে দিয়ে তারপর কড়াটা বসিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য গরম হতে দিতে হবে। কড়াইটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। সানফ্লাওয়ার তেল দিয়েছি এটা। আজকে আমরা শনিবার, সর্ষের তেল খাই না বলে সাদা তেল। তবে আপনারা সর্ষের তেলও দিয়ে রান্নাটা করতে পারেন। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দুটো বড় শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি, কালো জিরে। এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব লাল করে। ফোড়নটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটা। কিছুক্ষণ ভেজে নেব, তার উপরে দেবো একটু হলুদ। তারপর মশলাটা একটু কষিয়ে নেব, কেননা এর মধ্যে দিয়ে নাহলে কাঁচা গন্ধ বেরোবে। ভালো করে কষিয়ে নেব একটু। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা টমেটোর টুকরো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার টমেটো ভালো লাগে তাই দিই। এর মধ্যে দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চাল কুমড়ো। আগে থেকে কেটে রাখা ছিল চাল কুমড়ো। তারপর চাল কুমড়োটা একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে ভালো করে এর মধ্যে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো ভিজে ছোলা, তারপর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। এর উপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি একটু মিষ্টি বেশি খাই। তারপর একটু নাড়াচাড়া করব। লবণটা পড়েছে তো এবার চাল কুমড়োর জল বেরিয়ে যাবে, নিজে জলে নিজেই সিদ্ধ হবে, এতে কোনো আর জল লাগবে না। জল বেরোতে আরম্ভ করেছে, দেখুন বন্ধুরা। তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা বেশি দেওয়া যাবে না। তারপর একটু নাড়াচাড়া করে দেখুন কত জল বেরিয়ে গেছে এর মধ্যে। এবার একটু চারিদিকটা সমান করে নিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি অনেকটা ভাপ বেরিয়েছে। ভাপ বেরোচ্ছে হলে আবছা দেখা যাচ্ছে, অনেকটা জল বেরিয়েছে।
এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নেব, উল্টিয়ে দেবো আর কি। আবার খানিকক্ষণ পর ঢাকা দিয়েছিলাম, আবার খুলে উল্টিয়ে দেবো একটু। তারপর দেখুন চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, জলটা অনেকটা টেনে নিয়েছে। একটু নাড়াচাড়া করে ঘেঁটে দিয়ে চাল কুমড়োটা হয়ে এসেছে। এর মধ্যে আমি আর কিছু অ্যাড করছি না। তারপর আমি ইন্ডাকশানটা অফ করে আবার কিছুক্ষণ 1 মিনিট পর ঢেকে রেখেছিলাম, খুলে দেখুন কত সুন্দর ঘন হয়েছে। তারপর এটা আমি কড়াই থেকে বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এটা প্লেটের মধ্যে একটু নিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খাওয়া যায় বন্ধুরা, খুবই সুস্বাদু লাগে খেতে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো হয়তো নিজে ধরে ক্যামেরা করি, তো আবার রান্না করে এক হাতে ফোন ধরে ক্যামেরা করে এক হাতে রান্না করি, হয়তো খুব একটা ভালো হবে না, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা।